রোডের বহুতল ভবন সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনপরিসরে নারীর বিরুদ্ধে মাইকে বাজে শব্দ ব্যবহার করার কারণে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এনসিপির ৩ নারী নেত্রী এবং ৩ নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। টানা ২ দফা কমানোর পর আবারও দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২,৩১০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,৭১,২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ময়মনসিংহে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিয়ে করা ভুয়া মেজর এবং তার ৩ সহযোগীকে আটক করেছে র্যাব ১৪। রোববার রাতে জেলার মুক্তাগাছা থেকে ৪ সদস্যকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ রাজুকে পুলিশ গ্রেফতার করেছে। মৌলভীবাজারে ছাত্র আন্দোলন হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন। পাকিস্তান কোনো পরিস্থিতিতেই প্রথম পদক্ষেপ নেবে না, তবে ভারত আগ্রাসন চালালে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে বলে মন্তব্য করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মালয়েশিয়ায় তার সরকারি সফর স্থগিত করেছেন। বিশ্বজুড়ে চন্দ্রপ্রেমীরা এক স্বর্গীয় আনন্দের জন্য অপেক্ষা করছেন, কারণ আগামী সপ্তাহে মে মাসের প্রথম পূর্ণিমা, যা ঐতিহাসিকভাবে ফ্লাওয়ার মুন নামে পরিচিত। ১২ই মে রাতের আকাশকে আলোকিত করবে এই চাঁদ, যা অনেকটা কমলা রঙের হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে সুসংবাদ পেল বার্সেলোনা। সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। আপনারা এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় আমি সুমাইয়া তাসনিম।